গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা, আর হচ্ছে আজকে শুক্রবার। আজকে মেয়েকে স্কুল পাঠাতে পারিনি, মেয়েটার কালকে রাত্রে জ্বর এসেছিলো, তো তার জন্য মেয়েটাকে স্কুল পাঠায়নি। তো এখন জ্বরটা নেই, কালকে রাত্রে 100 জ্বর ছিল। তো এখন খাবো চা। তো চা খেতে খেতে আজকে দেরিতে উঠেছি, আর কালকে শুয়েছি অনেকটা লেটে। এই যে এই যে এই যে ভালো আছো তুমি? এখন এখন একটু ভালো আছে। তো আমরা এখন খাবো চা। চা খেয়ে নিই, তারপরে সব কাজ পড়ে আছে, মানে কিছুটা কাজ করে নিয়ে চা খাচ্ছি। তো খাবো, চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। এই দেখো চা নিয়ে বসেছি, আমার আছে, আমার হাজব্যান্ডের আছে, আর আমার মায়ের আছে, আর মেরি বিস্কুট আছে, সাথে এই যে টোস্ট বিস্কুট আছে, এটা খুব ভালোই লাগে খেতে, খাওয়ার পর বোঝা যায় আর কি। তো এই হচ্ছে চা। তো চলো চাটা খেয়ে নিই। এই যে মেয়ে বসে আছে পেছনে, তো পরে আসছি। তো আমার স্নান টান সবই হয়ে গেছে, কাজ এখনো সিঁদুর করিনি, কাচাকুচি সবই হয়ে গেছে, শুধু ছাদে যাব মেলতে। তো এই দেখো মেয়ের জন্য টিফিন রেডি করেছি, দুধ আর হচ্ছে এটা হচ্ছে এই যে এই ফিলস, চকোস ফিল। তো এটা ওকে দিলাম, ও এখন খাবে, ওর মুখটা ভালো নেই তার জন্য। ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর এদিকে দিয়েছিলাম মেয়েকে খেতে, ও খাচ্ছে, খা। আর মাকে বানিয়ে দিয়েছিলাম দুধ চা, তো মা দুধ চা খাচ্ছে। কোনো কাজ বাজে শুরু করতে পারিনি, বাসি কাজ ফাজ সেরে এই আর কি। তো মেয়েটার তখন গাটা একটু গরম গরম লাগছিলো, ভাবছিলাম যদি জ্বর আসে বলে ওইভাবে রয়ে গেছিলাম, মানে টেনশানে ছিলাম একটু। তো স্নান টান করিয়ে দিলাম মেয়েকে, তো মেয়ে খাক একটু গরম গরম দুধ খাক। ও দুধটা অতটা ভালো খায় না, কিন্তু এখন মানে শরীরটা খারাপের জন্য একটু দুধ দিলাম গরম গরম করে। তো এই আর কি, টিফিন টুকটাক সবারই হয়ে গেছে, টিফিন আর সেরকম কিছু করিনি। এবার যাব রান্নার দিকে, আগে যাই ছাদে জামা কাপড় কটা মেলে আসি, তো দেখতে থাকো। তো চলো জামা কাপড় কটা মেলে নিই। কুমড়ো গাছটা কতটা বেড়ে গেছে। তো এই যে জামা কাপড়, কালকের কিছু জামা কাপড় আছে, এগুলো সব এখানে মেলা আছে, এগুলো নিয়ে ছাদে দিয়ে দেবো। তো আর বালতিতে জামা কাপড় আছে, মেলে নিয়ে এগুলো আসছি। তো ছাদের সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এই দেখো, এই দেখো সব জামা কাপড় মেলা হয়ে গেছে, বুঝেছো। বালতি খালি, তো সব তো মেলেই দিয়েছি। তো মনে হচ্ছে বৃষ্টি নামবে, তো মেলে তো দিলাম, দেখা যাক কি হয়, বুঝলে। চলো রান্না বান্নার দিকে যেতে হবে। মেয়েটাকে যদি বাই চান্স জ্বর আসে, ওকে তো খেতে দিয়ে দিতে হবে, তো ওকে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। আর ওর শরীরটা খারাপ হলো, বেশিরভাগ বাটার দিয়ে খেতে চায়, মানে অন্য কিছু খেতে চায় না। তো সাথে একটা ডিম সেদ্ধ বা কিছু করে দেবো, বাটার দিয়ে দেবো, ও খেয়ে নেবে। তো দেখা যাক কী করি না করি। তো চলো, যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে, একটু হালকার ওপরেই করে নিই বরং। তো বাজারে আর কি যাওয়া আজকে হয়নি, যেহেতু দেরিতে আজকে সব কিছু শুরু হয়েছে।
এই আর কি। চলো, এইগুলোকে আর বার করলাম না, কারণ হচ্ছে বৃষ্টি যদি আসে। তো নিচে চলে এসেছি ছাদ থেকে, আর একটু যাব পাশে একজনের বাড়িতে যাব, তার আর কি পুচকু হয়েছে, তো তাকে পুচকুকে দেখতে যাব। তো এই দেখো একটা জামা কিনেছি, এই একটা জামা কিনেছি। তো চলো তোমাদের দেখাই খুলে। দেখো একটা জামা, সাথে এই যে পেন্টুলুন আছে, এটা একটা সেট কিনেছি। আর হচ্ছে এটা খুব সুন্দর, মানে আমার মেয়েও ছোটোবেলা বা আমার বোনের মেয়ে ছোটোবেলায় এইগুলো আমি পরাতে খুব ভালোবাসতাম, একদম কটন গেঞ্জির মধ্যে। চলো দেখাচ্ছি খুলে। তো এই দেখো জামাটা, কালারটা কি মিষ্টি না বলো? মেয়ে তো বেশ ভালো লাগে, পিঙ্ক হলুদ তো হামেশাই পরবে। তো এই দুটো জামা কিনেছি, পুচকুটাকে যাব দেখতে, শুধু খালি হাতে যাওয়া যায় তো এই আর কি। সদ্য একদম, মানে সবে 1 মাস হয়েছে। তো যেহেতু আতুর চলছিল বলে তো যেতে পারিনি। তো আজকে মানে রোববার আতুর কেটে গেছে, তাহলে চল আমার মেয়েকে নিয়েই যাব, যেহেতু আমার মেয়ে যখন ওর মানে স্বাদ দেয়, তো তখন আমার মেয়ে বলেছিল যে আমার একটা বনু হবে। তো ওরা খুব খুশি মেয়ে হয়েছে বলে। তো আমার মেয়ে ওই জন্য ওকে দেখতে যাবে বলে বায়না করছে। তাই আছে, ঠিক আছে, যখন আমি যাব তখন তোকে অবশ্যই নিয়ে যাব। তো মেয়েটাকে একটু নিয়ে যাই, দেখিয়ে আনি। তো চলো পরে এসে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমি জামা কাপড় দিয়ে গেছে, এদিকে মুষলধারা বৃষ্টি নেমে গেছে। ভাগ্যিস শুকনোগুলো দিইনি, কারণ আস্তে আস্তে নেমে গেছে। ছাদে এসেছি তুলতে, তোলা হলো না। তো থাক, এরকম বৃষ্টি। চলো এটা দেখবো আর ভাববো, পরে আসছি। কুচকুটাকে দেখে চলে এসেছি, আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে। দৌড়ালাম, কিচ্ছু হবে না, ভিজুক, পরে ধুয়ে আবার ছাদে মেলে দেবো। তো কাজে লাগিয়ে বলে, অনেক কাজ বাকি আছে, রান্না বান্নাটা তো আগে। চলো, তো আমি সব রেডি করে নিয়েছি, আর বাইরে হচ্ছে মুষলধারায় বৃষ্টি, আর বিশাল মানে জোরে জোরে বাজ পড়ছে। আমার মেয়ে তো চমকে ঘর থেকে বেরিয়ে এসেছিলো। যাই হোক, এখন আমি কি সবজি কেটেছি তোমাদের দেখাই। এরকম কুমড়ো কেটে রেখেছি, উচ্ছে দিয়ে ভাজা করব, উচ্ছে কুমড়ো ভাজা করব, আম দিয়ে ডাল করব। দেখাতে পাচ্ছি, দেখো আম, ওই পরিষ্কার, এই যে আম দিয়ে ডাল করব, আম কেটে রেখেছি। আর কটা পটল ভাজা করব, আর করব মুসুরির ডালের বড়া করব, ভিজিয়ে রেখেছি। আর সাথে থাকবে আজকের পাঁপড় ভাজা। তো কেটে কুটে গুছিয়ে নিয়েছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। ভাত হচ্ছে, তো এই দেখো ভাত হচ্ছে, আর ভাতে দেওয়া আছে না পেঁপে সেদ্ধ, মানে ভাতের মধ্যে সরু সরু করে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি। দেখো পেঁপে সেদ্ধ, তো পেঁপে সেদ্ধ দেবো। আর এই প্রেশারে আবার ডাল সেদ্ধ হয়ে গেছে, তো ডালে ফোড়ন দেওয়ার জন্য কড়াই বসিয়েছি। ডালে ফোড়ন দেবো বলে বসিয়ে দিয়েছি। তো ডালের প্রেশারটার সিটিটা আর কি খুলে যাক, তো তারপরে ফোড়নটা দিয়ে দেবো। টক ডাল খেতে খুবই ভালো লাগে। তো সাথে কাজে করবো জন্য মুসুরির ডালের বড়া। তো চলো করি। তো এ দেখো আম দিয়ে ডাল ফুটছে, ফোড়ন দিয়ে দিয়েছি। এই দেখো আম, আর এদিকে হচ্ছে ভাত। তো আমার ডাল নেমে গেছে, আমাদের জন্য করেছি টক ডাল, আর মেয়ের জন্য রেখেছি সেদ্ধ ডাল, যেহেতু জ্বর হয়েছে তো আরোই দেবো না। আর এটা এখন বাটবো। আর এখানে হচ্ছে উচ্ছে, আর এই কুমড়োটা দিয়ে ভাজা করব। আর এই যে তেল বসিয়ে দিয়েছি, পাঁপড় ভাজা করব। এই দেখো উচ্ছে কুমড়ো ভাজা করেছি, কটা পটল ছিল ভাজা করে নিয়েছি। আর এই দেখো পেঁপে সেদ্ধ তো হয়ে গেছে ভাতের সাথে। আর এই যে ভাত, আর এই দেখো ডালের বড়া করব এখন, ডালের বড়া হবে। তো এর সাথে গরম গরম কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানেই দেখো ভেজে নিয়েছি পাঁপড়। তো চলো বন্ধুরা, আগে বড়াটা ভেজে নিই। তো এই দেখো এটা হচ্ছে মসুর ডালের বড়া করছি। মসুর ডালের বড়া বেশ ভালোই লাগে। এর মধ্যে না পাঁপড় ভেজেছি, পটল ভেজেছি, যার জন্য তেলটার কালারটা এরকম কালচে কালচে হয়ে গেছে। মেয়েকে আজকে দেবো হচ্ছে সেদ্ধ ডাল দিয়ে, আর হচ্ছে এই যদি বড়া খায় একটু ঝাল ঝাল করে দিই, যদি খায় তো খাবে।
তো চলো এই কটা হোক, আর এটা পরেতে ভেজে নিচ্ছি। দেখো ভাজা আমার হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে পরের যে কটা আছে সে কটা আর কি দিয়ে ভেজে নিই। এই দেখো আর এই যে কটা আছে। ডালের বড়া একটু ছোট ছোটই বেশি ভালো লাগে বলো বন্ধুরা? আমার তো তাই লাগে, তোমাদের কেমন খেতে মানে সাইজের খেতে ভালো লাগে আমাকে জানিও। তো এক পিঠ পেছনটা ভাজা হয়েছে, একটু ঘুরিয়ে দিই। সোনু বলতে আমার মেয়ের কথা বলছি, ও এত মানে ভাজাভুজি খেতে পারে না, তবুও একটু খাওয়াই, কেন সব রকম তো খাওয়া প্র্যাকটিস করতে হবে। তো এই আর কি, সবসময় ডিম মাছ মাংস তো দেওয়া সম্ভব না, শাকসবজিটাও খায় ও। ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে দেবো, আর একটু লাল হোক। তো খেতে বসবো, ভাজাটা শেষ হয়ে গেলেই খেতে বসবো, মানে একদম গরম গরম কড়াই থেকে নামাবো আর খেতে দেবো। আমাদের ভাজা এরকমই খাওয়া হয়, সে সব ভাজাই। তাই পটলটা আজকে একটু তাড়াতাড়ি ভেজা হয়ে গেছে, তো এটা ভাজবো দেখে, একসাথে অনেকগুলো ভাজা তো। তো এই দেখো আমার কথা বলতে বলতে হয়েও গেছে, তো নামিয়ে নিই। চলো বসি, তারপর দেখা করছি। এই যে আমার বর কাটছে শশা, উল্টো দিয়ে কাটছে। এই যে খেতে দিলাম হাজবেন্ডকে, আর উপরে দিলাম মাকে, মা নিচে বসতে পারে না তার জন্য। আর এই যেমন মেয়েকে দিয়েছি খেতে। এই যে বড়া সব ধোয়া উঠছে দেখে ভাব উঠে গেছে। থ্যাংক ইউ। তো চলো সবাইকে দিলাম, আমিও নিজে এবার বসে পড়ি খেতে। তো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসছি। তো এই দেখো আমার গ্যাস ফ্যাস পরিষ্কার হয়ে গেছে, কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, আর টেবিলও পরিষ্কার। আর মেয়েকে কেটে দিয়েছি আম, আমরাও আম খেয়েছি। আর এই যে এক গামলা বাসন প্রতিদিনের মতো মাজা হয়ে গেছে। আম আমার মা ঘরে খাচ্ছে আম, আমরা আম টাম খেয়ে নিয়েছি। তো আমটা মিষ্টি, হ্যাঁ মিষ্টি আম। তো এই যে এখন শরীরটা ভালো আছে, ওর জ্বর আসেনি আর। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, মেয়েটাকেও একটু রেস্ট করাই, তারপরে বিকেলে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে এসেছি। তো দুপুরবেলা একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে চা খাওয়ার সময়, এখন বাজে 6:25। কি বদমাইশি করছো দিদুদের সাথে? মানে সন্ধে দেয় তো আমার মেয়ে, হ্যাঁ বাবু সন্ধে দেয় আমার মেয়ে। তো গঙ্গার জল দিয়ে দিদাকে স্নান করিয়ে দিচ্ছে। ওই দেখো এত বদমাইশ, দিদাকে পুরো ভিজিয়ে দিচ্ছে। ওর নাকি জ্বর হয়েছিল, কে বলবে তোমরা বলো? ও কাউকে দেখলে খুব দুষ্টুমি করে, এইটা ওর মধ্যে খুব বাজে আছে। তো যাই হোক, ও সন্ধে দেবে, ও খাবে। ওই যে উইঙ্গিসের এই কেকটা খাবে, আর আমরা খাবো চা। এই দেখো মায়ের জন্য করেছি দুধ চা, আর আমার জন্য লাল চা। ও এই যে দুটো বিস্কুট আছে, আর এখন মেয়ে খাবে কেক, খেয়েও। তো মেয়ে কেকটা খেয়ে পড়তে চলে যাব, 6:30টায় পড়তে চলে যাবে। তো ওর হচ্ছে সন্ধ্যেবেলার ডিউটি হচ্ছে সন্ধ্যেটা দেবে। এবার যদি আমি কোনো সময় দিয়েছি তাহলে পরে তো তুমুল আমার সাথে ঝগড়া করে, এখন খুব ঝগড়ুটে হয়ে গেছে। আর বিশেষ করে বৃহস্পতিবারটা দেয় না, যেহেতু জোকার দিতে হয়, মানে উলু দিতে হয়। তো চলো পরে আসছি, চাটা খেয়ে নিই। আবার আমাকে যেতে হবে দোকানের জন্য, মানে হাজব্যান্ডের জন্য চা টা সব রেডি করে দিয়েছি। আমাদের একটা জিনিস আমার দেখানো হয়নি, দেখেছো আমার হাতের শাখাগুলো খুলে রেখেছি। কারণ জানো আমার শাখা খুব বেড়ে যায়, তো ওই ভয়েতে আমি যেহেতু একটু পয়সা, মানে এখন যা শাখার দাম, তো আমি সেই সূত্রে ঠিক করেছি যে পুজো আচ্ছা যখন আমার ঘরে হবে, বা এই দুর্গা পুজো আসছে, তখন আমি শাখাটা পরবো। আর আমাদের তো সিজন ব্যবসা, আমার সবসময় বাইরে থাকতে হয়, আর ওই শাখাতে একটা মানে প্রচুর ময়লা হয়ে যায়। তো আমি বললাম থাক, খোলা থাক, পরে এক সময় আবার পরবো। ওই জন্য কিনেছি একটু জাস্ট বড়, যাতে আমি খোলা পরা করতে পারি, একদম টাইট ফিটিং, মানে ছোট আর কি কিনিনি। তো তার জন্য দেখো হাতগুলো আবার আগের মতো হয়ে গেছে। আমার হাজব্যান্ড বললো যে না তোমাকে খুলতে হবে না, তুমি পরে থাকো।
তো আমি বললাম যে না, আমার খুব বেড়ে যায় শাখা, যার জন্যই আমি অনেক বছর আমি শাখা পড়িনি, আমি 5 বছর প্রায় শাখা পড়িনি। কারণ হচ্ছে আমার মেয়ের জন্ম হওয়ার পর থেকে আমি শাখা পড়িনি, কেন আমার খুব অল্পতে বেড়ে যায়, মানে 1 বছরও আমার যায় না। মানে এই রিসেন্ট যেটা আমি আমার আগে হাতে ছিল, এটা তো নতুন পড়েছি, এর আগে যেটা ছিল সেটা আমার গেল পুজোতে অষ্টমীর দিন আমি পড়েছিলাম। আর এই কিছুদিন আগে ভেঙে গেল। মোট ওই হার্ডলি 9 মাস মতো আমার হাতে ছিল শাখাটা, না ওই 7-8 মাস মতো ছিল আমার হাতে। ওই জন্য রাগেতে আমার হাজব্যান্ড পরিয়ে দিয়েছে, কিন্তু আমি বলেছি যে আমি ওটাতে তোলা পড়া পরবো, যাতে আমারও থাকে আর ভালোও হয়। তো এই আর কি, তোমার সাথে কথা তো বলতে পারিনি। শাখাটা খুলেছি স্নান করার পর, কারণ কালকে পড়েছি, বৃহস্পতিবার ছিল বলে আমি আর শাখাটা খুলিনি। ওরা বলেছিল খুলে মানে বাক্স করে দিয়ে দেবে, তো আমি সাইজের জন্যই পড়েছি, যাতে আমার হয় কি না হয় আমি বুঝতে পারবো। তো সেই জন্যই শাখাটা পরে চলে এসেছিলাম। তো এই আর কি, তো কালকে বৃহস্পতিবার ছিল বলে আমি আর খুলিনি শাখাটা, যেহেতু সবাই বলে বৃহস্পতিবারে শাখা সিঁদুর, যেহেতু শ্যাম্পুও করতে নেই, আমাদের নিয়মে তাই আছে যে বৃহস্পতিবার মাথায় শ্যাম্পু করতে নেই, যাতে সিঁদুর যাতে না ওঠে, আর হচ্ছে শাখা খুলতে নেই। তো ওই জন্য খুলিনি। তো আজকে আমি স্নান করে উঠে তারপরে শাখাটা খুলে রেখেছি। আর এই আর কি, তো আর কি মেয়ে পড়তে যাবে, রেডি হয়ে গেছে, চলো দিয়ে আসি। তো রেডি হয়ে গেছি, সেই কালকের ড্রেসটাই পরলাম। আর আমি যাই আর কি হাজব্যান্ডের দোকানে যাব, চলো পরে আবার দোকান থেকে এসে কথা বললো। মেয়েটাকে পড়তে তো পাঠিয়েছি, ওর শরীরটা যদি ভালো থাকে তো ঠাকুরের ইচ্ছা ভালো। আমার জান এই ভুরুটা কাটা, এরকম, তার জন্য সবসময় দেখবে আমাকে ভুরু ঠিক করতে। ছোটোবেলায় খুব ভালো ছিলাম, কিন্তু দুঃখের বিষয় ভুরু প্লাক করতে গিয়ে, মানে আমি নিজে ভুরু প্লাক করতে গিয়ে এটাকে কেটে দিয়েছি। তো সেখান থেকে আর এখানে ভুরু চুল গজায় না। যাই হোক, তো চলো পরে দেখা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হলো এসে। মেয়েটা একটু খ্যান করছে, ওকে নিয়ে একটু বসেছিলাম। তো করবো এখন রুটি। এখন বাজে হচ্ছে 11টা 5। তো মা তরকারি করে নিয়েছে, কি তরকারি করেছে দেখি, আমিও তোমাদেরও দেখাই। তো কষা মাংস করেছে, বুঝলে। তো মা করে নিয়েছে, মানে রাত্রে যে তরকারিটা হবে মাংস কষা মা করে নিয়েছে। আর আমি করব শুধু গরম রুটি, আর খেতে দিয়ে দেবো। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মা খাই দিয়েছে ওকে। আর মা রুটি করে নিতেই পারতো, কিন্তু মাকে আমি বললাম যেহেতু আমরা গরম রুটি খাই, তার জন্য একদমই আমি ঠান্ডা রুটি আমরা খেতে পারি না, মানে একদম নামাবো আর খেতে দেব। তার জন্য মাকে বললাম যে না তুমি কিছু করো না, আমি করে নেবো গিয়ে। ওর রেস্ট নিতে আমার হয়ে যাবে। ও রেস্ট নিতে আমার কিছু করিস না, আমার কারেন্ট লেগে যাবে। তো ও রেস্ট নিতে আমার রুটি হয়ে যাবে। আজ তাহলে এই অবধি রাখছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে সবাইকে বলি শুভরাত্রি, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।